দেখে এলাম 120 বাহাদুর ছবিটি, ফারহান আক্তার অভিনীত। ছবিটি তৈরি হয়েছে রেজাংলা যুদ্ধের প্রেক্ষাপটে। ইতিহাসের এমন একটি ঘটনা যেটা অনেক মানুষেরই জানা নেই। থ্যাঙ্কস। এখানে দেখানো হয়েছে যেমন কৃষক সন্তানেরা নিজেদের ভূমিকে আগলে রাখেন, ঠিক একইভাবে সেই কৃষক সন্তানেরাই কিভাবে নিজের দেশমাতৃকাকে রক্ষা করেছেন, যুদ্ধ করেছেন এবং বীরের মতো প্রাণ দিয়েছেন। গুলিবিদ্ধ অবস্থাতেও তারা কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে যেতে ভোলেননি। এবং এখানে যে যুদ্ধের সিকোয়েন্সগুলো দেখানো হয়েছে সেটা দেখলে কিন্তু গায়ে কাঁটা দিয়ে ওঠে। একদম একদম আজকে একটু অনবদ্য সিনেমা দেখে এলাম। অনেকদিন পরে এরকম একটি ভালো সিনেমা আমি প্রেক্ষাগৃহে দেখে এলাম। এই যে এই ধরনের যে সিনেমাগুলো হয়, এই ধরনের যে মুভিগুলো তৈরি হয়, সেই মুভিগুলোর ঘটনা আমরা অনেকেই তার ট্রেলার দেখে প্রেডিক্ট করতে পারি, কিন্তু প্রেক্ষাগৃহে যাওয়াটা একটা অভিজ্ঞতা। যে অভিজ্ঞতা হচ্ছে, এই সিনেমার প্রথমার্ধে আমরা দেখতে পাই যে কিভাবে ক্যারেক্টার বিল্ড আপ করা হয়েছে। এই ধরনের ছবিগুলোর মধ্যে ক্যারেক্টার বিল্ড আপ করা প্রচণ্ড ইম্পর্টেন্ট, এবং এই ছবিটি সেটা যথার্থ করতে পেরেছে। ক্যারেক্টার বিল্ড আপের মধ্য দিয়ে আমরা পরবর্তী অংশে দেখতে পাই যে কিভাবে আমরা ইমোশনালি কানেক্ট হতে পারছি। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকটি চরিত্রের সঙ্গে যখন ইমোশনালি কানেক্ট হচ্ছি, তখন যুদ্ধের যে শেষ পর্যায়ে, মুভির যে একদম শেষে যে ইমোশনাল সিনগুলো দেখানো হয়েছিল, তখন আপনার চোখে জল আসতে বাধ্য। একদম। কিন্তু এখানে আমার একটা জায়গায় একটুখানি খামতি মনে হয়েছে, সেটা হচ্ছে মিউজিক বিষয়টা যদি আর একটু ভালো করা যেত, আর একটু যদি ইমোশনালি কানেক্টেড হওয়ার মতো হতো, তাহলে হয়তো অনেক বেশি এটা ভালো হতো। এই যে কম্প্যারিজন অনেক সময় চলে আসে, এরকম একটা মুভি যেটা অনেক দিনের পুরনো কিন্তু আজও আমাদেরকে সেটার গানগুলো ভীষণ মানে ভালো লাগে, মানে আমরা শুনি সেই গানগুলো, সেটি হচ্ছে বর্ডার মুভিটা। একদম, বর্ডার মুভি আজকে মাস্টারপিস। তার কারণই হচ্ছে বর্ডার মুভির মিউজিক। এটা একদম ঠিক বলেছিস। এই সিনেমার মধ্যে আমারও মনে হয়েছে যে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আর একটু ভালো হতো, তাহলে আমরা অনেক বেশি কানেক্ট করতে পারতাম। তবে একটা জিনিস কিন্তু বলার, যে আজকে একটি অদ্ভুত সুন্দর জিনিস আমি দেখতে পেয়েছি প্রেক্ষাগৃহের মধ্যে। যদিও দর্শক সংখ্যা অনেক কম ছিল, আমি জানি না দর্শকদের টেস্ট কোথায় চলে যাচ্ছে, কিন্তু একটা জিনিস না বললেই না, যখন লাইট অন হয়ে গেল, মানে সিনেমা শেষ, নামেরও শেষ পর্যায়ে একজন দর্শকও আসন ছেড়ে ওঠেনি, কিন্তু মেসমারাইজ হয়ে গেছিল সিনেমাটা দেখে। এটা কিন্তু খুব ভালো জিনিস এই সিনেমাটা। যাই হোক, খুব ভালো সিনেমা, এটা বলতেই হবে। আর আমি এই সিনেমাটাকে 10-এর মধ্যে 8 দেব। আরও বেশি ডিজার্ভ করে এই ধরনের সিনেমা, আরও বেশি অনেক মানে এই সিনেমাগুলোকে অ্যাকচুয়ালি রেটিং দেওয়ার মতো কিছু নেই, কিন্তু তাও যেহেতু রেটিং দিতে হয়, তাই জন্য 10-এর মধ্যে 8 দেব। একদম একদম একদম, আমিও 10-এর মধ্যে 8 দেবো। তবে তবে আমার এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এখানে যেটা বলা হলো যে পরবর্তীকালে এই যুদ্ধটার পরবর্তীকালে নাকি চীন আর এগোলো না, মানে সিনেমাটা সেটা দেখালো যে চীনা যে রয়েছেন, যিনি রয়েছেন কমান্ডার, তিনি বললেন যে না, মানে চলে আসুন আপনারা। তো এটা কি মানে সত্যি সত্যি কি এই বীর পুরুষ যারা ছিল তারা মানে এতটাই মানে এরকম ভাবেই যুদ্ধটা করেছিল যে চীনারা মনে করেছিল যে আর যুদ্ধ করবো না আমরা, মানে যুদ্ধের পরিকল্পনা করবো না ভারতের এগেনস্টে? অ্যাকচুয়ালি এটা তো একটা রিজন বটেই। তার কারণ যে হিরোইক ওয়েতে এই যুদ্ধ করা হয়েছিল, ভারতবর্ষ কেন গোটা বিশ্ব এরকম যুদ্ধের ঘটনা তুই কোথাও খুঁজে পাবি না। এটা একটা হিরোইক ওয়ার ছিল। কিন্তু এটা ছাড়াও আরো কিছু রিজন ছিল। সেটা হচ্ছে যে ওই সময় যে পরিমাণ শৈত্যপ্রবাহ ওখানে চলছিল, তার কারণে চীন এটা খুব ভালো করেই বুঝতে পেরেছিল যে ওদের যে সাপ্লাই লাইন আছে, যে ইনভেন্টারি সাপ্লাই লাইন বা তাদের সমস্ত সাপ্লাই লাইনগুলো বন্ধ হতে চলেছে, এবং চীন সেটা অ্যাফোর্ড করতে পারবে না। আর আরেকটি বড় কারণ হচ্ছে, সেই সময় তৎকালীন আমাদের প্রধানমন্ত্রী নেহেরু আমেরিকার প্রেসিডেন্ট কেনেডির কাছে একটি লেটার লিখেছিল হেল্প করার জন্য চীনের বিরুদ্ধে, এবং চীন বুঝতে পেরেছিল যে হয়তো আমেরিকা ভারতকে এই যুদ্ধে সাহায্য করবে। তো এটি একটি অন্যতম বড় কারণ যে চীন আর যুদ্ধের পরিকল্পনা করেনি তারপরে। আচ্ছা, তাহলে আরো একটা তথ্য জানলাম। তো এই মুভিটা অবশ্যই আপনারা দেখে আসবেন, কারণ এটা না দেখলে, এটা প্রেক্ষাগৃহে গিয়ে না দেখলে এটা কিন্তু একটা মিস। দেখতে পাচ্ছিলাম আমরাও যে বিভিন্ন রকমের রিভিউ
অন্যরা যারা দেন অনেক খারাপ রিভিউ তারা দিয়েছেন। তো এই সিনেমাটি আপনারা অন্যের রিভিউয়ের ভিত্তিতে যদি না দেখেন তাহলে সত্যিই মিস করবেন। আর যারা এই মুভিটা দেখার পরেও মনে করবেন যে এই মুভিটা ভালো নয়, তাদের জন্য কিন্তু মাস্তি 4-এর মতো মুভি রয়েছে। সবাই খুব ভালো থাকবেন, পাশে থাকবেন। শুভরাত্রি। ঠিক আছে।